गौसुल आज़म पीराने पीर दस्तंगे महबूबे सुबहानी कुतुबे रब्बानी हज़रत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि हुजूरेर कबरेर ভিতর থেকে আওয়াজ চলে গেছে এ বাহাউদ্দিন জানো এ বাহাউদ্দিন যে সমস্ত গুণের কথা তুমি বলছো তুমি কি জানো আল্লাহ পাক তোমার মর্যাদাটা তোমার তবকাটা কত বড় করেছে জানো হযরত বাহাউদ্দিন নকশবন্দ रहमतुल्लाह अलैहि বলেছিল না আমি জানি না হুজুর গৌসুল আযম আমি জানি না আল্লাহ পাক আমার মর্যাদাটা কত বড় করেছে গৌসুল আযম বলেছিল এ বাবা বাহাউদ্দিন তুমি গাছের দিকে তাকাও যে দিকে তাকাবে ওই দিকে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ লেখা হয়ে যাবে হযরত বাহাউদ্দিন নকশবন্দ যে দিকে তাকাতেন গাছের দিকে তাকালে গাছের পাতাগুলো আল্লাহ 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 লেখা হয়ে যেত যেদিকে তাকাতেন ওই দিকে আল্লাহ আল্লাহ লেখা হয়ে যেত ও ভাইজানেরা এই বড় পীর গৌসুল আযম হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবু সালেহ জঙ্গে মৌসা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই নদী থেকে একটা যে ফল ভেসে যায় ওই ফলটা হুজুর খেয়েছেন মনে পড়ে গেল এটা কার গাছের ফল আমি আবু সালেহ জঙ্গে মৌসা খেয়ে নিয়েছি আমি আবু সালেহ জঙ্গে মৌসা না বলে খেয়েছি না জানি এর মালিককে আজকে যদি আমি ক্ষমা না পাই আল্লাহ পাকের দরবারে আমি আবু সালেহ জঙ্গে মৌসা ধরা পড়ে যাব আমি আবু সালেহ জঙ্গে মৌসা আমার কি হবে আল্লাহ পাকের দরবারে কোন মুখ নিয়ে দাঁড়াবো এই না মনে করে আবু সালেহ জঙ্গে মৌসা কি করলেন ফলটা যেদিক থেকে ভেসে এসেছে ওই ফলে ভেসে আসার মানে বিপরীত গতি থেকে আবু সালেহ মৌসা হাঁটতে 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 একটা ফলের বাগান দেখতে পেলে হেঁটেছেন হেঁটে হেঁটে যে রাস্তায় আপেলটা ওই ফলটা ভেসে আসলো আবু সালেহ জঙ্গে মৌসা আস্তে আস্তে ওই রাস্তায় হাঁটতে হাঁটতে বাগান খুঁজে পেলেন মালিকের কাছে যে বলছে মালিক আপনার গাছের একটা ফল আমি না বলে খেয়েছি মাফ করে দিন আবু সালেহ জঙ্গে মৌসা কি ওই বাগানের মালিক বলেছিল মাফ আমি তোমাকে করতে পারি তবে শর্ত একটা কি শর্ত দেবে বলেন আমার বাড়িতে তোমাকে 12 বছর গোলামি করতে হবে যদি 12 বছর গোলামি করতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব হুজুর নিঃশর্তে মেনে নিলেন ঠিক আছে আপনি আমাকে ক্ষমা করে দিলেই এতেই আমার যথেষ্ট আপনি আমাকে ক্ষমা করবেন কি বলুন 12টা বছর আমি পার করে দেব কেমন মানুষ ছিলেন কেমন মানুষ আমি আপনি না বলে না জেনে না চেয়ে পরের মাল মনে করে নিজের মাল মামার মাল খেয়েই ফেলি অত সহজ নয় আপনি বলবেন আমি ইমানদার আপনি বলবেন ইমানদার কারো গাছে একটা আম আপনি যাচ্ছেন আপনার চোখে ওটা ধরে গেছে আমার আপনার কিন্তু নফস দুটো আছে নফসে আম্মারা আর নফসে মুতমাইন্না এই নফসকে আপনি যতক্ষণ কন্ট্রোল না করতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না মুসলমান আপনি বটে কিন্তু আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না প্রত্যেক মানুষের বাম স্থলে 2 আঙ্গুল নিচে একটা গোশতের পিণ্ড আছে যে গোশতের পিণ্ডটাকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে আলা ওয়াহিয়াল কলব এটাই হলো তোমার কলব আর এটাই যার পবিত্র এটা যে পাক করে নিয়ে কবরে যেতে পারলো ওই ব্যক্তি সফল কাম মানুষ হয়েছে আপনি মানুষের চামড়া গায়ে আছে মুসলমান হয়েছে ইমানদার হতে পারেনি ইমানদার যারা হয়েছিল তাকে দেখে তাদের দেখে আমাকে আপনাকে শিক্ষা দিতে হবে অনেক মানুষের আবার আল্লাহর ওলিদের ঘটনা বললে আল্লাহর ওলিদের কথা বললে তাদের আবার গায়ে জ্বালা ধরে এসব ওলি টলি ওসব কিছু হয় না রে ভাই হয় না তাহলে আল্লাহ পাকের ওই আয়াতটা তুমি কেটে দাও আল্লাহ বলছে ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহ তো ওলিদের কথা বলেছে আল্লাহ পাক আবারও বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আমি আল্লাহ আমার ইতাআত করো আমার রাসূলের ইত্তেবা অনুসরণ করো যারা উলিল আমর হয়েছে যারা আমার ওলি বান্দা হয়েছে তাদের ইতাআত যদি করতে পারো রাসূল পেয়ে যাবে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে উলিল আমর ছাড়া আপনি কিন্তু সহজ সঠিক রাস্তা পেতে পারবেন না ও জানে
আমি আপনি জানার অনুসারে মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক জানাকে মুজাদ্দিদ করে পাঠিয়েছিলেন। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন মুজাদ্দিদ হলেন, বাড়িতে বসে বসে, ঘরেতে বসে বসে, ফুরফুরা জমিনে বসে বসে হুজুর আমার মুরাকাবা মুশাহিদা করে, মুরাকাবা মুশাহিদা করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে আল্লাহর ওলি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কাটিয়ে দিতে পারতেন, কিন্তু হুজুর যদি কাটিয়ে দিতেন হতো না। আল্লাহর ওলি সুদূর কন্যাকুমারী থেকে নিয়ে বাংলাদেশের বরিশাল পর্যন্ত দিনের প্রচার করে, ইসলাম প্রচার করে আজকে বাংলার জমিন তথা গোটা ভারতের জমিন থেকে শিরক বেদাত উৎপাদন করেছেন। তাই তো আজকে দেখতে পাওয়া যায় আমার আপনার ঘরে, আমার আপনার গ্রামে, আমার আপনার জেলায় আজকে এত টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষের টুপিওয়ালা দাড়িওয়ালা খুঁজে পাওয়া যেত না যদি বাংলার জমিনে ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক না পাঠাতে। আজকে আমার আপনার গায়ে জ্বালা ধরে আল্লাহর ওলিদের কথা বলবে। আচ্ছা, তোমার কেমন ক্ষমতা আছে? একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলি, তোমার কেমন ক্ষমতা আছে ডাইরেক্ট যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তুমি মিট করো তো একটু কথা বলো তো দেখি? পারবে না। কি করতে হবে? গ্রামের প্রধানকে ধরতে হবে, তার উপরে যে আছে তাকে, তার উপরে যে আছে তাকে, এমনি করে ধরতে ধরতে তোমাকে কি করতে হবে? সেই তুমি যে পর্যন্ত যেতে চাও ওই মুখ্যমন্ত্রী পর্যন্ত তোমাকে পৌঁছাতে হবে। ঠিক তদ্রুপ আল্লাহ এবং আল্লাহ রসুল পেতে গেলে যারা পেয়েছে তাদের সঙ্গে সম্পর্কটা, রিলেশনটা তোমাকে আগে ভালো করে তৈরি করতে হবে। গাছে উঠবে না বড় পাখির বাচ্চা। তুমি বলছো হাদিস আর কোরআন যা আছে ওইগুলোই মানবো আর কিচ্ছু না। আরে কিভাবে মানবে সেগুলো যদি বাংলার জমিনে মুজাদ্দিদুজ্জামান না আসতো, যদি ইরাকের বাগদাদের জমিনে গৌসুল আজম পিরানে পীর দস্তগীর না আসতো, যদি হিন্দের ওলি, হিন্দের বাদশা খাজা বাবা গরিবে নওয়াজ না আসতো, কোথায় শিখতে তুমি, কোথায় পেতে? আজকে তো আমি আপনি মূর্তি পূজারি হয়ে মরতে হতো আমাকে আপনাকে। তার শুকরিয়া, ফকর, তাকব্বুরি আপনি করে শেষ করতে পারবেন না। কি নিয়ামত আল্লাহ আমাকে দিল, কি নিয়ামতের অধিকারী আমি আপনি বললাম। বুঝতে শিখুন, বুঝতে শিখুন, ফিরে আসুন আল্লাহর ওলিদের সম্পর্কে। আল্লাহ পাক কটু কথা বলতে বারণ করেছে, বলবেন না, ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবে। আল্লাহর ওলিরা মরে জিন্দা, তানারা কিন্তু মরেন না, কবরে জীবিত। আল্লাহ পাক তাদেরকে রিজিক দেয়, খাওয়ান, শেখান। প্রমাণ অবশ্যই প্রমাণ দেব, অবশ্যই প্রমাণ দেব। যে কটা কথা বলবো প্রমাণ অবশ্যই দেব। আল্লাহর ওলিরা জীবিত থাকে না মৃত থাকে? প্যারা হাজিরিন, তো যে কথা বলছিলাম হযরত আবু সালেহ জঙ্গে মৌসা উনি কি করলেন? ওই ফলের বাগানের যিনি মালিক বললেন, হুজুর আমি আপনার কাছে 12টা বছর কাটিয়ে দেব, 12 বছর আপনার কাছে থাকবো, হুজুর আমাকে আপনি ক্ষমা করবেন কিনা বলো? হ্যাঁ, তোমাকে ক্ষমা করব যদি 12 বছর তুমি থাকতে পারো। দেখতে পাওয়া গেল হযরত আবু সালেহ জঙ্গে মৌসা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একদিন দুদিন করে, এক বছর 2 বছর করে হযরত আবু সালেহ জঙ্গে মৌসা 12টা বছর অতিবাহিত করে দিয়েছেন। যেই না 12 বছর হয়ে গেল হযরত আবু সালেহ জঙ্গে মৌসা আবার বলছেন, মালিক এবারে আমাকে ক্ষমা করুন, 12 বছর অতিবাহিত হয়ে গেছে। হযরত আবু সালেহ জঙ্গে মৌসার ওই সময় মালিক বলেছিল, ক্ষমা তোমাকে করতে পারি, ক্ষমা তোমাকে করব, তবে আর একটা শর্ত আছে। আবার কি শর্ত আপনি দেবেন? আমার একটা কন্যা আছে, যে কন্যাটা চোখে দেখতে পায় না, অন্ধ, যে কন্যাটা কথা বলতে পারে না, বোবা, যে কন্যাটা পায়ে হাঁটতে পারে না, খোঁড়া, যে কন্যাটার হাত নেই নলো, ওই কন্যাটাকে যদি তুমি বিয়ে করো, ওই কন্যাটাকে যদি তুমি বিবাহ করে আমাকে কন্যা দায় থেকে উদ্ধার করতে পারো, আমি তোমাকে ক্ষমা করব। 12 বছর কাটিয়ে দেওয়ার পরে বলছে,
যে আমার একটা কন্যা আছে, যে কন্যাটা নুলো, যে কন্যাটা বোবা, যে কন্যাটা কানে কিছু শুনতে পায় না, ওই কন্যাটাকে যদি বিয়ে করতে পারো তাহলে তোমাকে আজাদ করে দেব, তোমাকে মাফ করে দেব। হুজুর রাজি হয়ে গেলেন। আমি হলে করব। যে একটা সোজা হয়ে হাঁটতে পারে না তার দাম 70,000, তার দাম 70,000। আর অন্ধ কানা বোবা যদি হয়, বলে ঠিক আছে একটা যদি স্করপিও গাড়ি দাও তাহলে একবার চিন্তা করে দেখবো তোমার খোড়া মেয়েটাকে আমি বিবাহ করতে পারি কিনা। গৌসুল আজমের পিতা হযরত আবু সালেহ জঙ্গে মূসা বললেন ঠিক আছে হুজুর, আপনি যদি আমাকে মাফ করে দেন আমি আপনার ওই অত গুণের অধিকারী, যে মেয়েটা খোড়া, যে মেয়েটা অন্ধ, যে মেয়েটা বোবা, যে মেয়েটা নুলো, ওই মেয়েটাকে আমি বিয়ে করব। একটা ফল খেয়ে কত শাস্তি ভোগ করছে দেখেন, কেমন পরীক্ষা দিতে হচ্ছে। আল্লাহ পাকের মাহবুব যারা হয় বিনা পরীক্ষায় কিন্তু আল্লাহ পাকের মাহবুব হওয়া যায় না, কষ্ট করতে হয়। তাই তো আল্লাহ নবী আল্লাহ রাসূল হাদিস বললেন আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। জেলখানায় যেমন একজন কয়েদি, তাকে সোনা খাওয়ালেও সে চায় কখন মুক্ত আকাশে খোলা বাতাস আমার গায়ে লাগবে, ঠিক তদ্রূপ একজন মুমিন পৃথিবীর জমিনে খুব কষ্ট করে থাকে। আল্লাহ আর ভালো লাগে না, আল্লাহ আপনি আমাকে ডেকেলেন, তুলেলেন, আল্লাহ এই নোংরা পৃথিবীতে, গোনার পৃথিবীতে আমি আর থাকতে চাই না। আল্লাহ পাকের মাহবুব বান্দা যারা হয় খুব কষ্ট হয়, কষ্ট করতে হয়, তারপরে কিন্তু আল্লাহর ওলি হয়। সহজে আল্লাহর ওলি হয় না। ওলি আবার দুটো প্রকার ভেদ আছে। একটা হলো মাদার জাত ওলি, মায়ের গর্ভ থেকে আসে ওলি, আর একজন ইবাদত করে করে আল্লাহ পাকের ইশকে ফানা হয়ে, আল্লাহ পাকের ইশকে উতালা হয়ে যায় আল্লাহ পাকের মাহবুব ওলি। গৌসুল আজম পীরানে পীর দস্তগীর ছিলেন মাদার জাত ওলি, মায়ের পেটে ওলি। हजरत गौसुल आजम पीराने पीर दस्तगीर महबूब सुबहानी कुतुबे रब्बानी शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि अब्बा আবু সালেহ জঙ্গে মূসা বলেছিল আমি আপনার কন্যাকে বিয়ে করব। ভাইজানেরা সংক্ষেপ আকারে বলি, আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গে মূসা কি করলেন? ওই কন্যাকে বিয়ে করলেন। আল্লাহর ওলি যেই না বিয়ে হয়ে গিয়েছে, বাসর রাত বলে কথা, আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গে মূসা, আবু সালেহ জঙ্গে মূসা আম্মা ফাতেমার ঘরেতে ঢুকলেন। আম্মা ফাতেমার ঘরেতে যেই না ঢোকা, হযরত আবু সালেহ জঙ্গে মূসা কে লক্ষ্য করে আব্দুল কাদের জিলানীর আম্মা জান উম্মুল খায়র ফাতেমা, উম্মুল খায়র ফাতেমা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দুজনের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। আব্দুল কাদের জিলানীর পিতা হযরত আবু সালেহ জঙ্গে মূসা ঘরে ঢুকতে যাবেন, এমনি সময় দাঁড়িয়ে গেলেন। এবার কার ঘরে ঢুকে পড়লাম? একটা আপেলকে 12 বছর কাটালাম। আবার আমার শ্বশুর আব্বা বর্ণনা দিল আমার মেয়ে বোবা, কথা বলতে পারে না, আমার মেয়ে খোঁড়া, তো আমাকে সালাম দিচ্ছে। অন্য কারো ঘরে ঢুকে পড়লাম নাকি? মনে করছে একটা আপেল খেয়ে যদি 12 বছর গোলামি করতে হয়, আবার অন্য কারো ঘরে ঢুকলে কত বছর যে কাটাতে হবে তার ঠিক ঠিকানা নাই, দাঁড়িয়ে আছে। ও ভাইজানেরা, আল্লাহর ওলির আম্মা উম্মুল খায়র ফাতেমা ডাক দিলেন, স্বামী আপনি আমার ঘরেতে আসুন। আপনি ভুল ঘরে প্রবেশ করেননি, আপনি যে ঘরে ঢুকেছেন সত্য আমাদের আজকে বিবাহ হয়েছে, আজকে বাসর রজনী বলে কথা। আপনার আব্বা তো বলেছে তানার মেয়ে কথা বলতে পারে না, তানার মেয়ে বোবা, তানার মেয়ে অন্ধ। আপনি আমাকে সালাম দিলেন কিভাবে? হুজুর আগে আপনি আমার ঘরেতে আসুন, আমার কাছে বসুন, সমস্ত কথাগুলো খুলে বলবো। আসেন হুজুর, আপনি আগে আমার পাশে আমার কক্ষে আপনি প্রবেশ করুন, তারপরে সমস্ত কথাগুলো আমি খুলে বলছি, একটা একটা করে বলবো। আমার আব্বা কেন আপনাকে এই সমস্ত কথাগুলো বলেছে। তবে আপনি যে ঘরে ঢুকেছেন এটা ভুল ঘর নয়, আপনারই বিবি আমি, আপনারই স্ত্রী আমি, আপনি আসেন। হযরত আবু সালেহ জঙ্গে মূসা তবুও ভয় যাচ্ছে না মন থেকে, ভয় কাটছে না। আস্তে 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 ঘরের ভিতরে প্রবেশ করলেন।
হুজুর আমার আব্বা বলেছে আমার মেয়ে বাবা আমি উম্মুল খায়ের ফাতেমা, আমি উম্মুল খায়ের ফাতেমা। আমার কণ্ঠ জীবনে কোনো দিনের জন্য কোনো পুরুষ কোনোদিন শোনেনি। আমি উম্মুল খায়ের ফাতেমা, আমি জীবনে কোনোদিন পর পুরুষের সঙ্গে কথা বলিনি। আমি উম্মুল খায়ের ফাতেমা, বাড়ির ভিতর থেকে জীবনে কোনোদিন আমার আওয়াজ, আমার গলার আওয়াজটা, আমার গলার স্বরটা বাইরের কেউ শুনতে পায়নি। হুজুর এই জন্য আমার পিতা বলেছে আমার মেয়ে হলো বোবা। আজকে সমাজের দিকে লক্ষ্য করে দেখে আমাদের ঘরের মায়েরা বোনেরা, আমাদের ঘরের মায়েরা বেটিরা তারা কেমন করে কথাবার্তা বলে, এত জোরে চিৎকার চেঁচামেচি করে, এত জোরে চিৎকার চেঁচামেচি করে কথা বলে যে তাদের আওয়াজ তাদের বাইরে কেন পুরো গ্রাম শোনা যায়। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন যে মহিলারা জোরে কথা বলবে তারা হলো দাউদ দাউদ দাউদ। ওই দাউদ সম্পর্কে আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন আদ-দাউস লা ইয়াদখুলুল জান্নাহ, দাউদ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, দাউদ কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলে গিয়েছেন আমাদের ঘরের বিবিরা যখন স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়, যখন স্বামী স্ত্রীর সঙ্গে বিবাদ হয়, কোন সংসারে হয় না বলে আম্মা জান উম্মুল খায়ের ফাতেমার মতো যদি জীবনটা তৈরি করতে পারতেন আপনার জীবনটা ধন্য হয়ে যেত। উম্মুল খায়ের ফাতেমা বলছে স্বামী গো জীবনে কোনো দিনের জন্য আমি আমার গলার কণ্ঠটা বাইরের মানুষকে শুনতে দিইনি। আমার আব্বা এই জন্য বলেছে আমি বোবা। আমাদের ঘরের ফাতেমাদের আওয়াজ মোটেই বাইরে যায় না, আমাদের ঘরে ফাতেমাদের আওয়াজ মোটেই বাইরে যায় না, এদিকে ওদিকে যায় না। যা বলে ঘরের ভিতরে আস্তে আস্তে বলে তার স্বামী তাই শুনতে পায় না, তাই কি না? তাহলে আমাদের ঘরে আব্দুল কাদের জন্মাবে না তো অন্য কোথায় জন্মাবে? ও ভাইজানেরা, আবার উম্মুল খায়ের ফাতেমা বলেছিল স্বামী গো আমার পিতা বলেছে আমি অন্ধ, জীবনে কোনোদিন আমার এই চোখ দিয়ে আমি খারাপ জিনিস দেখিনি, জীবনে কোনোদিন আমার এই চোখ দিয়ে আমি পরপুরুষের দিকে তাকাইনি, জীবনে কোনোদিন আমার এই চোখ দিয়ে আমি অন্যায় জিনিসের দিকে তাকাইনি। হুজুর ও আমার স্বামী আমার পিতা এই জন্য বলেছে আমার বেটি হলো অন্ধ। আজকে বলুন আমাদের ঘরের মেয়েরা তারা আমার এই চোখ দিয়ে তারা কোনো খারাপ জিনিস দেখে না। উম্মুল খায়ের ফাতেমা জীবনে কোনোদিন সিনেমা দেখেনি, উম্মুল খায়ের ফাতেমা জীবনে কোনোদিন যাত্রা থিয়েটার দেখেনি। কিন্তু আমাদের ঘরে মহিলারা তারা কি করে, ঠিক সন্ধ্যা 7টা যখন বেজে যায়, ঠিক সন্ধ্যা যখন হয়ে যায়, সিরিয়াল না দেখলে স্বামী স্ত্রী ঝগড়া বেঁধে যায়। এখন তো আর টিভির দরকার নেই, প্রত্যেকের ঘরে ঘরে ছোট ছোট টিভি এসে গেছে, ওই টিভিতে তারা সময় অতিবাহিত করে। উম্মুল খায়ের ফাতেমা বলছেন জীবনে কোনোদিন আমার এই চোখ দিয়ে আমি হারাম কোনো জিনিস দেখিনি, চোখ দিয়ে হারাম জিনিস কোনোদিন দেখিনি। ও ভাইজানেরা, আল্লাহর নবীর আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা বলছে স্বামী গো আমার পিতা আপনাকে বলেছে আমি ঘোড়া হাঁটতে পারি না, ঠিকই বলেছে, আমার এই পা দিয়ে হেঁটে 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 আমি গ্রাম ব্যাপী পরিভ্রমণ করিনি, আমি হেঁটে 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 পর পুরুষের সঙ্গে গার্ডেনে বাগানে ঘুরতে আমি যাইনি, আমি এই পা দিয়ে হেঁটে হেঁটে অন্যায় কাজ করার জন্য যাইনি। স্বামী গো আমার পিতা আপনাকে ওই জন্য বললেন আমার বেটি উম্মুল খায়ের ফাতেমা, আমার বেটি উম্মুল খায়ের ফাতেমা খোড়া। আমাদের ঘরের মেয়েরা কলেজে স্কুলে যাওয়ার নাম করে কোথায় যে যাচ্ছে দেখেন, ওয়াজ যেগুলো বাস্তবের সঙ্গে মিলান, একটা পাও কথা নয়। আজকে সমাজ কেন রসাতলে, আজকে মুসলিম সমাজ কেন উচ্ছন্নের পথে, একবার চিন্তা করেছে তারা কেমন ছিল, তারা তাদের জীবনটাকে কেমন পরিবর্তন করেছে। উম্মুল খায়ের ফাতেমা হেঁটে হেঁটে কোনো দিনের জন্য, হেঁটে হেঁটে কোনো দিনের জন্য অন্যায় কাজ করতে যায়নি। আমাদের ঘরের ফাতেমারা স্যারের কাছে যাচ্ছে, স্যার লোন লাগবে,
চাচার বলছে লোন নেবে না, বলছে হ্যাঁ নেবো, দাও কুড়ি কুড়ি মেরে দাও। বলছে চাচা তোমার না, চাচির পাঠাতে হবে, চাচি যদি আছে তাহলে লোন হবে, না তো হবে না। হায়রে সমাজ, মুসলমান বলে দাবি করি, আখিরি নবীর উম্মত বলে দাবি করি, একবার ভাবলাম না আজকে ঘরে 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 এই হারাম কেমন ভাবে ঢুকছে তা জানেন? কেমন ভাবে ঢুকছে, বৃষ্টির মতো পড়ছে। সে কেন একা জাহান্নামে যাবে? এসো তুমি, এসো আমার বাপ, এসো, সকলকে নিয়েই আমি জাহান্নামে যাব। আল্লাহ নবী আল্লাহ রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেলেন অধিকাংশ মহিলারা হবে জাহান্নামী, অধিকাংশ মহিলারা হবে জাহান্নামী। ও আমার মায়েরা বোনেরা, পা দুটো ধরে বলে গেলাম যে বাপকে তোমাকে বড় করতে যে মাথায় গাম পায়ে ফেলতে হয়েছে, অনেক টাকা পয়সা খরচ করতে হয়েছে, ওই বাপকে জাহান্নামী করো না, করো না, করো না। কেননা তোমাকে একটা সুপাত্র দেখে বিবাহ দিয়েছে, ওই বাপ তোমাকে সুদের ব্যবসা করতে বলেনি, ওই বাপ তোমাকে স্যারের কাছে যেতে বলেনি, ওই বাপ তোমাকে বন্ধন লোনের সঙ্গে যোগাযোগ করতে বলেনি, গুরু লোন তোমাকে করতে বলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন একটা মহিলা জাহান্নামে যদি যায়, ওই মহিলাটা তাকে 4 জনকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাবে। 1 নাম্বার তার স্বামী, 2 নাম্বার তার বাপ, 3 নাম্বারে যদি বড় ভাই থাকে বড় ভাই, 4 নাম্বারে যদি যোগ্য সন্তান থাকে, বড় সন্তান থাকে, তাকেও নিয়ে জাহান্নামে যাবে। 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে, অত সহজ নয়, অত সহজ নয়। উম্মুল খায়ের ফাতেমার মতো জীবন তৈরি করে, সময় আছে, মরতে আমাকে আপনাকে হবে। খালি হাতে এসেছিলাম, খালি হাতেই আমাকে আপনাকে যেতে হবে, সঙ্গে তো কিছুই যাবে না। আর আপনি এখানে বিশাল টাকা টাকা করছেন, আপনি বড় লোক হতে চাইছেন, ভাই যে কাফনটা পরে আপনি যাবেন, ওই কাফনের তো কোনো পকেট নেই, পকেট নেই, তাহলে ওতে করে আপনি কি নিয়ে যাবেন? ফেরেশতাদের দেবেন, ঘুষ দেবেন যাতে আপনাকে কম মারে? ফেরেশতা বলবে একবার আয়, তারপরে আমাদের হাতে তুলে দিক, তুলে দিলে কেমন পিসিতে মার দিতে হয়, আমরা একবার দিচ্ছি, ঘন্টায় মার। চিন্তা করেন, ফিরে আসেন সমস্ত রকম খারাপি থেকে। যদি ফিরতে না পারে আপনার কপাল ফাটা, যেহেতু আপনি আখিরি নবীর উম্মত, অনেক ফ্যাসিলিটি আপনার উপরে আছে, অনেক ফ্যাসিলিটি। যদি আপনি না ফেরেন আপনাকে কেউ ফেরাতে পারবে না। আল্লাহ বলছে বান্দা যদি তওবা করে আমার কাছে চলে আসে, আমি আল্লাহ পাক বান্দাকে ফিরাই। বান্দা আসতে চায় না, ঠিক আছে বান্দা যা, দুটো রাস্তা, একটা হলো সিরাতাল মুস্তাকিম, এই রাস্তায় হাঁটলে জান্নাত, আর একটা রাস্তা আছে গুমরাহির রাস্তা, শয়তানের রাস্তা, ওটায় হাঁটবি জাহান্নাম তোর জন্য লক লক করছে, দগদগ করছে, ওতেও তো কিছু দিতে হবে, কেননা আমি আল্লাহ কথা দিয়ে রেখেছি জাহান্নাম এমন একটা দিন আসবে তোকে আমি পেট ভরে খাওয়াবো, পেট পুরে খাওয়াবো। জাহান্নাম বলবে আল্লাহ এখনো আমি ক্ষুধার্ত, আমার পেট খালি, আল্লাহ বলেছেন আমাকে খাওয়াবেন, খাওয়া আল্লাহ আজকে আমাকে খাওয়া। জাহান্নাম দগদগ করবে, লক লক করবে, ওতেও তো কিছু মানুষকে দিতে হবে, যাতে না যেতে হয়। ফিরে আসুন, তওবা করুন। আল্লাহর হযরতে আবু সালেহ জঙ্গে মূসা রাহমাতুল্লাহ আলাইহি বিবি কথাগুলো শুনলেন, বিবি কথাগুলো শুনলেন, শোনার পরে আল্লাহ পাকের হামদ, আল্লাহ পাকের প্রশংসা করতে লাগলেন। উম্মুল খায়র ফাতেমা বলেন কেন আপনি আল্লাহ পাকের সানা পড়েন? ওই সময় আবু সালেহ জঙ্গে মূসা বলেছিল, ও আমার বিবি উম্মুল খায়র ফাতেমা, আজকে 12টা বছর ধরে তোমার আব্বা গোলামি করার ফলে আল্লাহ পাক তোমার মতো একজন সুন্দর, একজন শ্রেষ্ঠ রমণী আমাকে উপহার দিয়েছে, জীবন সঙ্গিনী আমাকে দিয়েছে, যার শুকরিয়া, যার গুণগান না করে আমি আবু সালেহ জঙ্গে মূসা আমি থাকতে পারি না। আল্লাহর ওলি হযরতে আবু সালেহ জঙ্গে মূসা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সুখে সংসার করতে লাগলেন। সংসারের সুখের হয় রমণীর গুণে, সুন্দরী রমণী হয় সতীত্ব স্মরণে। যদি বাড়ির মহিলা ভালো হয় ওই সংসারে উন্নতি হয়, যদি বাড়ির মহিলা ভালো হয় ওই সন্তানেরা ভালো হয়, যদি বাড়ির মহিলা ভালো
হয়, তাদের পরিবেশটা ভালো হয়। যদি বাড়ির মহিলা খারাপ হয় তাহলে ওই সংসার যেমন উচ্ছন্নে চলে যায়, যেমন খারাপের দিকে চলে যায়। একটাও ছেলে মেয়ে তারা মানুষের মতো মানুষ হয় না। পরীক্ষা করে নেবেন। আপনাদের গ্রামে সবাই ভালো, আপনাদের গ্রামে একটাও খারাপ নেই, সব যা আছে ফাতেমার জাত। যা বলছে সব আমার বসিরহাটের দিকের কথা বলছি। আমাদের ওদিকে বাবা যেই সকাল হয় স্বামীর বলে তুমি কখন আসবে, আমি যাব, আমি বার হব, বার হয়ে যায়, কখন আসে কোনো ঠিক ঠিকানা নেই। আপনাদের এই ধান্দা গ্রামের মা বোনদের কথা বলবো না, যদি বলি তাহলে গাড়ি আর আমার যাবে না। সামনে বলবে খবরদার এবারে যা এনেছো সামনের বছরে জানে এটার ভিটাই ছিল না। অতএব এখানকার মা বোনেরা ফাতেমার মতো, এখানকার মা বোনেরা রাবেয়ার মতো, এদের কথা বলবো না। ও ভাইজানেরা, আল্লাহর ওলি গাউসুল আজম পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বাবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাব্বা জান আল্লাহ পাকের ইবাদত নামাজ এত করতেন, আল্লাহ পাকের ইবাদত নামাজ এত করতেন। হুজুর আমার একদিনের জন্য তাহাজ্জুদের নামাজ কাজা করতেন না, একবার জোরে বলা যায়। আজকে আপনাদের গ্রামে আমি এর আগে অনেকবার এসেছি, কিন্তু আপনাদের গ্রামে আল্লাহ পাকের জান্নাত, আল্লাহ পাকের ঘর, এত সুন্দর ঘর, এই ঘর যদি আপনারা ভরিয়ে তুলতে পারেন তবেই আপনাদের গ্রাম সার্থক হবে। ভাইজানেরা, আমাকে আমার আপনার উপরে আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ ফরজ করলেন, তাই আমরা আদায় করতে পারি না, টাইম পাই না। কিন্তু আমার আপনার নবী মুফাক্কির মাওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুরের উপরে আল্লাহ পাক 6 ওয়াক্তের নামাজকে ফরজ করেছিলেন। 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল, উম্মতের জন্য 5, নবীর জন্য 6, উম্মতের জন্য 5, নবীর জন্য 6। আমার আপনার নবীর জন্য আল্লাহ পাক 6 ওয়াক্তের নামাজ ফরজ করেছিলেন। আমার রাসূলুল্লাহ জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। যুবকেরা বলছে একেতে যায়নি, আবার তাহাজ্জুদ একেতে নামাজের ধারে পাশে যায়নি, ওইটা মাপ আছে কিনা। আমি ভাই এক জায়গায় ইমামতি করি, তো বলে হুজুর যা বলবে সব পারবো, কিন্তু নামাজটা ওইটা আমাদের হয় না, নামাজটা হয় না। ঠিক তদ্রুপ যুবক ছেলেরা বলবে ঘটনা বলো না, আবার সব নামাজ ফামাজ সব কি আছে। ভাই নামাজ ছাড়া কোনো কিছু হবে না। নামাজ যারা ঠিকভাবে পড়েছে, নামাজ হলো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি হয়। বান্দা যখন সেজদায় যে আস্তে 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 চুপি চুপি সুবহানা রাব্বিয়াল আলা বলি, নিজের কানও শুনতে পায় না। আল্লাহ পাকের কুদরতি কারিশমায়, আল্লাহ পাকের কুদরতি কান মোবারক দ্বারা যে ওই বান্দা আস্তে আস্তে সুবহানা রাব্বিয়াল আলা বলে, এটা আল্লাহ পাক শুনে ফেরেশতাদের ডেকে ডেকে দেখায়, আয় আমার ফেরেশতারা দেখ, বান্দা জমিনে লুটিয়ে পড়ে, বান্দা জমিনে লুটিয়ে পড়ে আমি আল্লাহ আমার কেমন প্রশংসা করছে, একবার তোরা দেখ, জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ি না, নামাজ না পড়লে কিন্তু কোনো ছাড় নেই। আল্লাহ পাক কোরআন পাকে এক জায়গায় দু জায়গায় নয়, 82 জায়গায় বললেন আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ যারা পড়েছিল তারা ঠিক মজা পেয়েছে। যারা নামাজের সঙ্গে সম্পর্ক করেছে, নামাজ পড়লে কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ় হয়। বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্কের মাধ্যম হলো নামাজ। আল্লাহ পাককে একবার ফেরেশতা জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, আয় রব্বি আল্লাহ, আপনি কিসে বেশি খুশি? আল্লাহ বললেন, যখন কেউ আমার জন্য সিজদা করে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আল্লাহ পাকের এই কথা শুনে ফেরেশতা জিবরিল আমিন সিজদায় পড়ে গেলেন। কদিন? একদিন দুদিন নয়, 1000 বছর ফেরেশতা জিবরিল সিজদায় পড়ে আছে। আল্লাহ পাক বললেন, আয় জিবরিল খামোশ, আর লাগবে না, ইবাদত করতে হবে না, নামাজ পড়তে হবে না, উঠে পড়ো, ওঠো। ফেরেশতা জিবরিল বলছে, আল্লাহ আমি উঠছি, তবে আমার মর্তবাটা, আমার দরজাটা কতটা হয়েছে আল্লাহ বললে একবার খুশি হতাম। আল্লাহ বলছে, ফেরেশতা জিবরিল জানতে চেও না। ফেরেশতা জিবরিল এদিকে ওদিকে তাকাচ্ছে, আমার মর্যাদাটা কোথাও লেখা হয়েছে কি একটাবার দেখি, আমার মর্যাদাটা লেখা হলো কিনা দেখি। ফেরেশতা জিবরিল দেখতে পায় না। আল্লাহ আমার মর্যাদাটা কত হয়েছে বলেন না। আল্লাহ বলছে, আয় ফেরেশতা জিবরিল জানতে চেও না,
জানতে চেও না। ফেরেশতা জিবরিল বলছে আল্লাহ একটু যদি জানতাম খুশি হতাম। আল্লাহ বললেন ফেরেশতা জানতে চাও? হাইয়া রব্বুল আলামিন আল্লাহ আমি একটু জানবো। আল্লাহ পাক বলেছিল ফেরেশতা জিবরিল শুনে রেখে দাও, ফেরেশতা জিবরিল আমার আরশে মগল্লাকে তুমি দেখেছো? জিবরিল বলে হ্যাঁ রব্বি আল্লাহ আপনার আরশে মগল্লা দেখলাম। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, আল্লাহ পাক বলেন ফেরেশতা জিবরিল আরশে মগল্লা একদিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে একটা নাম আছে, তুমি কি দেখেছো? জিবরিল বলে হ্যাঁ রব্বি আল্লাহ ওই নামটা দেখলাম, তবে ওই নামটা কে জানি না। আল্লাহ পাক বলেন ফেরেশতা জিবরিল যে নামটা দেখেছো ওটা আর অন্য কেউ নয়, ওটা হলো আমার হাবিব নবী, ওটা হলো আমার আখেরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার ওসিলায় কুল কায়নাত বানালাম, যার ওসিলায় আমি আল্লাহ পাক আসমান বানালাম, জমিন বানালাম, যার ওসিলায় ফেরেশতা তোমাকে বানালাম। ও ফেরেশতা জিবরিল আমার ওই আখেরি নবী একজন সাধারণ উম্মত যে হবে, একজন বেস্ট কোয়ালিটির নয় নিম্নমানের উম্মত যে হবে, ওই উম্মতটা এক রাতে ইবাদত করবে, এক রাতে ইবাদত করে তোমার থেকে তার মর্যাদাটা, তার তককাটা, তার দরজাটা আমি আল্লাহ পাক আমার দরবারে অনেক বেশি হয়ে যাবে। জোরে বলো। ফেরেশতা জিবরিল 1000 বছর সিজদায়। আল্লাহ বলছে আমার আখেরি নবীর বেস্ট কোয়ালিটির উপরের উম্মত নয়, সাধারণ যে উম্মত হবে ওই উম্মত এক রাতে ইবাদত করবে, তার মর্যাদাটা হয়ে যাবে অনেক বেশি। ফেরেশতা জিবরিল আমিনের মনটা খারাপ। কেন? একটা কর্মচারী যখন কোম্পানির কাজ করে, কোম্পানির প্রশংসা শোনার জন্য চুপ করে থাকে, যদি কোম্পানি বলে তোমার কাজে আমি খুশি নই, তোমার থেকে অমুক কাজ করেছে বেশি, তার মুখটা কিন্তু মলিন হয়ে যায়। ফেরেশতা জিবরিল আমিনেরও একই অবস্থা করলো, একই অবস্থা। আল্লাহ ওরা কি এমন করবে? ওদের কেন এত মর্তবা? ওদের কেন এত দাম? আল্লাহ পাক ওই সময় বলেছেন এ ফেরেশতা জিবরাইল শুনে রেখে দাও, ও ফেরেশতা জিবরাইল তোমাকে আমি সৃষ্টি করলাম, তোমার খাওয়া নাই, তোমার পড়া নাই, বিবি বাচ্চা নাই, সংসার ধর্ম নাই, ব্যবসা বাণিজ্য নাই, চাষাবাদ নাই। ও ফেরেশতা জিবরাইল আমার আখেরি নবীর উম্মতদের সংসার থাকবে, বিবি বাচ্চা থাকবে, ছেলে মেয়ে থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, সব কিছু থাকবে, চাষাবাদ থাকবে, সব কিছু দূরে সরিয়ে রেখে আমি আল্লাহ আমার জন্য একটা রাত কাটাবে। ও ফেরেশতা জিবরিল আমি আল্লাহ পাক ওই রাত্রিতে তোমাকে পৃথিবীর জমিনে পাঠাবো। আল্লাহ কোন রাত সেটা? ও ফেরেশতা জিবরাইল তোমার মাধ্যমে আমার হাবিব নবীর উপরে আমি কোরআন অবতীর্ণ করব। যে কোরআনের ভিতরে একটা সূরা আছে, ওই সূরাটার ভিতরে আমি আল্লাহ পাক বলে দিয়েছি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। যে রাত্রে ইবাদত করলে পরে 1000 মাস অপেক্ষায় উত্তম হবে। 1000 মাস কত? বর্ণনাকারীরা তাফসীর কারকেরা তাফসীরের ভিতরে বর্ণনা করলেন এই 1000 মাস হলো 84 বছরের সমান। এক রাত আমার বান্দা জাগবে, ঘুমাবে না, তওবা করবে, ফিরে আসা তওবা, বান্দা ফিরে আসার জন্য তওবা করবে। আমি আল্লাহ পাক ওই বান্দার বিগত জীবনে জিন্দেগি গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। জোরে বলো। আর কদিন পরেই আসছে সেই মাঘে রমজান। রমজান মাসের ভিতরে আল্লাহ ফজিলত রাখলেন। কোন কথা বলতে বলতে এত দূরে? আবু সালেহ জঙ্গে মুসা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর পড়ে তারপরে বাড়িতে আসে। গৌসুল আজম পিরানি পীর দস্তগীরের আম্মা জান উম্মুল খায়র ফাতেমা বলছে স্বামী গো, ও আমার প্রাণাধিক প্রিয় স্বামী, মনে বড় তামান্না আমাদের যদি একটা সন্তান হতো, আমাদের যদি একটা সন্তান হতো, ওই সন্তানটা ফুটফুটে মুখের দিকে তাকাতাম আমরা, কত সুন্দর আমাদের লাগতো। গৌসুল আজমের আব্বা আবু সালেহ জঙ্গে মুসা বললেন বিবি তুমি ঘরে যাও, আমি দোয়া করি, আল্লাহ পাকের দরবারে দোয়া করি, যাও, আল্লাহ যখন সন্তান দেবে তখনই হবে।
হযরত আবু সালে জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে চলে গেলেন। হুজুর তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে গিয়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়া হয়ে গিয়েছে। আল্লাহর ওলি আবু সালে জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি একটু তন্দ্রা ভাব এসেছে, একটু ঘুমের ভাব এসেছে। ও ভাইজানেরা, আল্লাহর ওলিদের আল্লাহর নবীকে দেখা কিন্তু কোনো কঠিন ব্যাপার নয়। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আল্লাহর ওলিরা যখন ইচ্ছা করে, যখনই চায় আমার রাসূলুল্লাহর সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহর ওলি হযরত আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার ঘুমিয়ে আছেন, হুজুর আমার একটু তন্দ্রা মতো ভাব। এমন সময় দেখতে পেলেন মসজিদের ভিতরে একজন নুরানি চেহারা কে যেন দাঁড়িয়ে আছে। ওই মানুষটা খবর দিলেন, ওই মানুষটা খবর দিলেন, আবু সালেহ জঙ্গে মুসা, তোমার ঘর আলো করে, তোমার ঘর আলো করে যিনি আসছেন, তোমার ঘর আলো করে একটা সন্তান আল্লাহ দেবে, যিনি হবেন জগতের শ্রেষ্ঠ, জগতের সব থেকে বড় ওলি আব্দুল কাদের জিলানী। হুজুরের ঘুমটা ভেঙে গিয়েছে, আর দেখতে পেলেন না, আর দেখতে পেলেন না। হুজুরের আব্বা হযরত আবু সালেহ জঙ্গে মুসা গভীর রাত্রে বাড়িতে এসেছেন। বাড়িতে এসে কড়া নাড়েন, বিবি রে দরজা খুলে দাও, ও বিবি দরজা খুলে দাও, আমি তোমার স্বামী আবু সালেহ জঙ্গে মুসা। উম্মুল খাইর ফাতেমা নিজের স্বামীকে গভীর রাত্রে বাড়িতে আসতে দেখে অবাক হয়ে গেলেন। কি ব্যাপার, কেন আপনি এলেন? আপনি তো কোনোদিন রাতের বেলা আসেন না, কি ব্যাপার এসেছেন কেন? কোনোদিন রাতে তো আপনাকে আসতে দেখিনি, আজকে চলে এলেন, আজকে এসেছেন? বিবি, এমন একটা স্বপ্ন খোয়াব আমি দেখেছি, তাই আমি এরকম স্বপ্ন দেখেছি। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছে যে তোমার ঘরে আলো করে একজন আল্লাহর ওলি আসবে, যিনি হবেন জগতের সব থেকে বড় বড় আল্লাহর ওলি, যার নাম হবে গাউসুল আযম। আল্লাহ নবীকে যাদের সঙ্গে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্পর্ক ভালো, তানারা কিন্তু আল্লাহর নবীকে সব সময় দেখতে পায়। প্রমাণ, কলকাতার জমিনে, কলকাতার মানিকতলার জমিনে শুয়ে আছেন রসুলে নোমা পীর ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। রসুলে নোমা কেন বলা হলো? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সব সময় দেখতে চাই, সব সময় দেখব। কলবটা পরিষ্কার করুন, আপনিও আল্লাহর নবীকে দেখতে পাবেন। আপনি দেখবেন, আপনার মনে হতে পারে আমি দেখতে পাবো, অবশ্যই দেখতে পাবেন। কেমন? নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। আপনি প্রত্যেকদিন এশার নামাজ আদায় করবেন, এশার নামাজ আদায় করে পাক পবিত্র অবস্থায় পশ্চিম দিকে মুখ করে কম করে 100 বার দরুদ শরীফ পাঠ করবেন। নবীর উপরে 100 বার দরুদ শরীফ পাঠ করবেন। ওই 100 বার দরুদ শরীফ পাঠ করতে করতে আপনি ঘুমাবে, ঘুমালে আল্লাহ চাইলে 41 দিনের ভিতরে আল্লাহর নবীর সঙ্গে আপনার জিয়ারত নসিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সময় নেই আমাদের, সারাদিন এত কাটাকাটনি করি, বিছানায় শুয়েছি আর মরার মতো মরে গেছে, আল্লাহ ফিরিয়ে দিয়েছে, তাই এসব আমি আপনি করব না। হায়াত দিয়েছে, বাড়ি তৈরি করতে হবে, ভালো গাড়ি করতে হবে, ব্যবসা করতে হবে, এইসব। কিন্তু রসুলে নোমা পীর ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ফাতে আলী আপনাকে সব সময় দেখতে চাই। এ ফাতে আলী, বছরে একবার দেখা হবে। হুজুর পারবো না। ঠিক আছে, যাও 6 মাস পরে পরে দেখা হবে। হুজুর হবে না। ঠিক আছে, মাসে একবার করে দেখা দেব, তাও হবে না হুজুর। তাহলে 1 সপ্তাহে, তাও হবে না। ঠিক আছে, প্রত্যেকদিন একবার করে ফাতে আলী তোমাকে দেখা দেব, না হবে না হুজুর। তাহলে কি চাও তুমি বাবা ফাতে আলী? ও ফাতে আলী, কি চাও? আল্লাহ নবী আমার আপনার নবী মুবারক মওজুদা মদিনা কুম্বাদে হযরতে নবী আমার শুয়ে আছে। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হায়াতুন নবী, আমার রাসূলুল্লাহ বলেন জিন্দা নবী, শুধু আবার আপনার কাছ থেকে পর্দা নিয়েছেন। ও ভাইজানেরা, সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, হুজুর আমি ফাতে আলী যখনই মনে করব, যখনই ইচ্ছা করব, তখনই আপনাকে দেখতে
চাই হুজুর, যখনই আমি মনে করব তখনই আপনাকে দেখতে চাই। আল্লাহ নবী আমার আপনার নবী মুফাক্কে মাসউদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর বলেছিলেন, ঠিক আছে বাবা ফাতে আলী, তুমি যখন চাইছো তাই হবে। আল্লাহর ওলি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যদি কেউ যেত, হুজুরের কলবটা ওই ব্যক্তিটা কলবের সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়ে আল্লাহ নবীকে ডাইরেক্ট দেখিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। সম্পর্কটা ভালো করতে হবে। আপনি হারাম হালাল যা আসবে চোখের সামনে সেটে দেবেন, জিভ দিয়েছে বলে আপনি জান্নাতি, আপনি জান্নাতি। কেন? উম্মতে মুহাম্মাদিরা বেশি পরিমাণ জান্নাতি, কিন্তু সহজ কাজ আমি আপনি যদি না করি কি করবেন? বেশি ইবাদত করতে হবে না, অত সারা রাত জেগে ইবাদত করার দরকার নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাকবীরে উলা সহিত মসজিদে আদায় করেন। আর এই জিভ এটাই হলো সবথেকে মারাত্মক জিনিস। আমার রাসূলুল্লাহ বললেন তরবারির থেকেও ধার হলো জিভ। তাহলে তোমার জিভকে তুমি হেফাজত করো। হেফাজত মানে এই জিভ দিয়ে জীবনে কোনোদিনের জন্য মিথ্যা বলবে না। কেন? আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বললেন লাআনাতুল্লাহি মিনাল কাযিবিন, অভিশাপ। আল্লাহ পাক নিজে অভিশাপ করেন যে মিথ্যা বলে। এই জিভ দিয়ে কোনোদিন মিথ্যা বলবে না, আর হারাম মাল ভক্ষণ করবে না। আর কি করবে? আল্লাহ পাকের হুকুম আহকামকে পুঙ্খানুপুঙ্খ ভাবে মানবে। আল্লাহ পাক যেটা বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা তোমাদেরকে আদেশ করে সেটাকে তুমি গ্রহণ করবে, আর রাসূল যেটা নিষেধ করেছে সেটাকে তুমি ছেড়ে দেবে, বর্জন করবে। ব্যাস এতটুকুই, বেশি করা লাগবে না। আপনার সামনে যা আসছে হারাম হালাল আপনি একদম সেঁটে দিচ্ছেন, পরে পেট ভরে গেল, ও যা আছে আছে ঠিক আছে, ওটা কি ছিল পরে শুনছেন, হারা সুদখোরের বাড়ি এরকম খাওয়া খেলি, আপনি বলছেন ও ঠিক আছে পরে দেখা যাবে তওবা করব। ভাই আল্লাহ পাক বলছেন ফাইজা জাযালুহুম লা ইস্তাকিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা শ্বাস নিয়েছে ছাড়বে এই টাইম তোর নেই, তওবা তুই কখন করবি? তুই যে খেয়েছিস ওই বাড়ি পর্যন্ত যাবি, কি গ্যারান্টি আছে? ফিরে আসুন। আল্লাহর ওলিদের জীবন চরিত্র এজন্য আমাকে আপনাকে শুনতে হবে। কেন? তানারা যেভাবে হয়েছেন আমাকে আপনাকে ঠিক একই ভাবে হওয়া লাগবে। কেননা তানারাও মানুষ, আমি আপনিও মানুষ। তানারা যদি পারেন আমি আপনি কেন পারবো না? ও ভাই জানেন হযরত আবু সালেহ জঙ্গে মুসা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেননি। উম্মুল খায়র ফাতেমা জীবনে একটা মিথ্যা বলেননি। উম্মুল খায়র ফাতেমা আবু সালেহ জঙ্গে মুসার ওরসে আল্লাহর ওলি পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শাইখ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এসেছেন। হুজুর আমার আম্মা জানের গর্ভে আছেন। এমনি সময় থেকে মাদারাজাত ওলি আল্লাহ পাক জানাকে ওলি করবেন। আমার রাসূলুল্লাহ রূহানি হালতে, আমার রাসূলুল্লাহ রূহানি অবস্থায় যে সুসংবাদ দিলেন, ও ভাই জানেরা দেখতে পাওয়া গেল আল্লাহর ওলি হযরত গাউসুল আজম বড় পীর আম্মা জানের গর্ভে আছেন। হুজুরের কারামতি আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবীদের দ্বারা যে সমস্ত অলৌকিক ঘটনা দেখা যায় তা সেগুলোকে বলা হয় মুজিজা। নবীদের দ্বারা যে সমস্ত অলৌকিক জিনিস দেখা যায় সেগুলোর নাম হলো মুজিজা। আর আল্লাহর ওলিদের দিয়ে যে কারামতি যে মানে অলৌকিক জিনিসগুলো দেখা যায় সেগুলোকে বলা হয় কারামত। কারামত হলো হক সত্য। কে বলেছেন? আমার রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাক বললেন যে আমার ওলি বান্দা যারা তারা যে সমস্ত নিদর্শনগুলো তোমাদেরকে দেখায় যাতে করে তোমরা আমি আল্লাহ আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। এই জন্য আমি ওলিদের দিয়েছি কারামত আর আমার নবীদের দিয়েছি মুজিজা। সেই মুজিজা হযরত গাউসুল আজম পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী আম্মা জানের গর্ভে যখন আছে তখন থেকে কারামত শুরু হয়ে গেল। কেমন?
गौसुल आज़म अब्बा जान हज़रत आबू साले जंगे मूसा रहमतुल्लाह अलैहि निजे बाड़ीते नहीं बाहरे गिয়েছেন गौसुल आज़म अम्मा उम्मुल खैर फातेमा बाड़ीते आছেন এমনি সময় একটা ভিখারি এসেছে गौसुल आज़म अम्मा उम्मुल खैर फातेमाকে ডাক দেয় ও মা কি আছো মা ও মা কি আছো মা আমি একটা ভিখারি আমাকে একটা আমি একটা ভিক্ষু আমাকে কিছু ভিক্ষা দাও गौसुल आज़म अम्मा বলেছিল ক্ষমা করুন মাফ করুন বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই বাড়িতে কোনো পুরুষ নাই যার কারণে আমি আপনার সামনে যে আমি উম্মুল খায়র ফাতেমা আমি আপনাকে সাহায্য করতে পারবো না गौसुल आज़म अम्मा যেই না এই কথা বলা ওই ভিক্ষুকটার মতলব ছিল খারাপ ওই ভিক্ষুকটা খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছিল যার কারণে বলল মা ও মা আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন আপনি কি কোরআন পড়েননি আল্লাহ পাক বলেছেন আম্মা সাইলা ফালা তানকার ভিক্ষুককে ফিরাতে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন মা আমাকে ফিরিয়ে দিও না মা আমাকে কিছু দাও যেই না এই কথা বলা गौसुल आज़म अम्मा जान আল্লাহ পাকের কোরআনকে স্মরণ করে আর ওই ভিক্ষুককে কিছু দিতে এসেছেন ভিক্ষুককে দেবেন ফিরিয়ে দিচ্ছিলেন কিন্তু যেই কোরআনের আয়াত বললো আর তো ফেরানো যায় না কিন্তু কোরআনের আয়াত বললে কি হবে ওর মনে তো আছে শয়তানি যে আবু সালে জঙ্গে মুসার মা বার হবে ওনার সঙ্গে আমি কুকর্ম করব খারাপ কাজ করব আজকে অপবিত্র করে দেব ও ভাইজানেরা আল্লাহ যে হয়ে যায় ওই ব্যক্তির জন্য আল্লাহ হয়ে যায় আল্লাহ পাক বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন যে আমি আল্লাহ আমার হয়ে যায় তার জন্য আমার সাহায্য করা ওয়াজিব হয়ে যায় गौसुल आज़म अम्मा जान যেই না বার হয়েছেন ভিক্ষুকটা ধরতে যাবে गौसुल आज़म अम्मा বলেছিল আল্লাহ আপনার রহিম নাম আল্লাহ আপনার রহমান নাম আল্লাহ আপনার গফুর ও গফফার নাম থাকতে আজকে আমি উম্মুল খায়র ফাতেমা আজকে কি আমি ডুবে যাব আজকে কি আমি পাপের মধ্যে নিমজ্জিত হব যেই না এই কথা বলা আল্লাহ পাকের দরবারে দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়ে গিয়েছে गौसुल आज़मेর রূহটা আল্লাহ পাক উম্মুল খায়র ফাতেমার গর্ভ থেকে বার করে নিয়ে একটা বাগের ভিতরে দিয়ে একটা বাগের আকৃতি করে দিয়ে আর ওই ভিক্ষুকটার সামনে পাঠিয়ে দিয়েছে যেই না ভিক্ষুকটাকে দেখলো गौसुल आज़मेর রূহ ওই বাঘটা এসে ভিক্ষুকটাকে জনমের মতো শেষ করে দিয়েছেন জোরে বলো আল্লাহ যে হয়ে যায় আমার আল্লাহ বলছেন যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায় আল্লাহ বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন যে আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার জন্য সাহায্য করা আমি আল্লাহ আমার ওয়াজিব হয়ে যায় দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা अल्लाहुम्मा सल्ली अला मदीने की आका सलामुन अलैका दो आलम के सरदार सलामुन अलैका मदीने की आका सलामुन अलैका दो आलम के सरदार सलामुन अलैका जमी में मोहम्मद अर्श में मुहम्मद जमी में मोहम्मद अर्श में मुहम्मद दो आलम के सरदार हमारे नबी गए अल्लाहुम्मा सल्ली अला गुनाहों ने घेरा खताओं ने घेरा बचा लीजिएगा
काली कमली का सगारा मदीने की आका सलामुन अलैका दो आलम की सरदार सलामुन अलैका अल्लाहुम्मा सल्ली अला तो जे कथा বলছিলাম ঘুম পাচ্ছে নাকি আপনাদের একটু তাকবীর নান তো যেটা দেখেন নারায়ে তাকবীর হয়নি আওয়াজ আর একটু জোরে নারায়ে তাকবীর সিলসিলায়ে হক পুরপুরা শরীফ সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান নারায়ে তাকবীর না ঠিক আছে তাহলে চলবে না বন্ধ করে দেব এখনো বক্তা আছে আরেকজন বক্তা আমার বন্ধুবাদ জনাব সালমান হোসেন সাহেব তিনি অপেক্ষায় আছেন শুধু ডাকার অপেক্ষায় মনে হচ্ছে এক এক করে উঠতে লেগেছে আস্তে আস্তে উঠছে মানে মনে হয় ভালো লাগে না নাকি তো কি জানি কেন না ডোজ তো বেশি দেওয়া হয়নি ডোজ দিলে নাই উঠে যেত কিন্তু অল্প অল্প আগে যখন আপনাদের এখানে দুবার তিনবার এসেছি আমি ডোজ দিইনি তখন শুধু ঘটনার উপর দিয়েই বলে চলে গিয়েছি কিন্তু আস্তে আস্তে তো বয়স হচ্ছে মরতে তো হবে আল্লাহ পাকের দরবারে যে কি জবাব দেব আল্লাহ পাক বলবে হক কথাগুলো বলিসনি শুধু পয়সা নিয়েছিস আর পকেট গরম করে বাড়িতে চলে এসেছিস আল্লাহ পাকের দরবারে ধরা পড়তে হবে তাই কিছু কিছু কথা বলতে হয় আমার জাত আজকে খুব মুসিবতের ভিতরে আছে ফিরিয়ে আনার দায়িত্ব এই আলেম সম্প্রদায়ের তাই তো আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবী রাসূলরা তো শেষ তানাদের ধারা শেষ হয়ে গিয়েছে বন্ধ হয়ে গেছে এখন বাঁচাবে কারা মানুষকে বাঁচাবে কারা তাই তো নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামারা হলো আমি নবী আমার পরে আলেম ওলামারা সমস্ত খারাপি থেকে মানুষদেরকে বাঁচাবে প্যারা হাজিরিন মজলিস আজকে গাউসুল আজমের জীবন আদর্শ নিয়ে আলোচনায় বসেছি গাউসুল আজমের মতো সন্তান আমার আপনার ঘরে তৈরি করতে হবে অবশ্যই হবে যদি তাই না হতো মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত কিন্তু মায়ের পেট থেকে ওলি হয়ে আসেনি মুজাদ্দিদুজ জামান তিনি কিন্তু আল্লাহ পাকের ইবাদত তেলাওয়াত করে শুধু এক তরিকার পীর নয় যিনি ছিলেন চার তরিকার পীর কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকার পীর হিসাবে আল্লাহ জানাকে কবুল করেছিলেন তিনি আর অন্য কেউ নন আমার আপনার পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ তানার ঘরের সন্তান তানার মুরিদের ঘরের সন্তান আজকে আল্লাহ পাক আমাকে আপনাকে করেছে ও ভাই জানেরা যে কথা বলছিলাম গাউসুল আজম পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বাবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ভূমিষ্ঠ হলেন হুজুরের আম্মা জান ছিল 18 পারা কোরআনের হাফেজা 18 পারা কোরআনের হাফেজা ছিলেন উম্মুল খায়র হযরতে ফাতেমা 18 পারা কোরআনের হাফেজা আমার আপনার ঘরের মহিলারা আমার আপনার ঘরের মায়েরা বোনেরা কোরআন ঠিকভাবে পড়তে পারে না এই যে শবে বরাত গেল শবে বরাতের সময় কোলে রমজান মাস আসলে হয়তো একবার খুলবে আম্মা আব্বা কখন মারা যাবে তখন হয়তো একবার খুলবে কিন্তু না 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 গাউসুল আজম পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান 18 পারা কোরআনের হাফেজা যখন হুজুর গর্ভে আছেন হযরত গাউসুল আজমের আম্মা উম্মুল খায়র ফাতেমা কি করতেন আল্লাহ পাকের কোরআন পাকটা তেলাওয়াত করতেন এমন তেলাওয়াত করেছেন গর্ভে যে সন্তান আছে গাউসুল আজম বড় পীর ওই কোরআনের হাফেজ হয়ে গেলেন জোরে বলো কিন্তু আমাদের ঘরের মহিলারা গর্ভে সন্তান থাকলে তারা কোরআনের ধারে পাশে যায় না এমন একটা গ্রন্থ এমন একটা জিনিস এমন একটা নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দিলেন যে কোরআন আল্লাহ পাক নাজিল করলেন কোরআন নাজিল করে আল্লাহ পাক বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি ওষুধ করে পাঠিয়ে দিয়েছি কোরআনকে এই কোরআনের মুজিজা এই কোরআন থেকে তারাই কিছু নিতে পারবে যারা কিনা মুমিন হবে তারাই পারবে এই কোরআন থেকে নিতে
গৌসুল আজমের আম্মা জান গর্ভে সন্তান আছে, বাজে কথা না বলে, বাজে দিকে খেয়াল না দিয়ে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন 18 পারা প্রতিদিন হুজুরের আম্মা তেলাওয়াত করতেন। একবার জোরে বলো ও ভাইজান, গৌসুল আজম পিরানে পীর দস্তগীরকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়েছে। হুজুর আবার দেখতে পাওয়া গেল হুজুরকে উস্তাদ শুরু করালেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যেই না বলে দেওয়া হুজুর আমার পড়া আরম্ভ করেছেন আলিফ লাম মিম। এখান থেকে পড়তে পড়তে হুজুর আমার 18 পারায় যে থেমে গেল। উস্তাদ অবাক হয়ে গেল, এ কোন সন্তান, এ কোন মায়ের ধন্য ছেলে আমার মাদ্রাসাতে দেওয়া হলো। হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা ও আব্দুল কাদের, আল্লাহ পড়ে তুমি কেন দাঁড়িয়ে গেলে, কেন থেমে গেলে বলো? ওই সময় গৌসুল আজম বলেছিল, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি গৌসুল আজম, আমি আব্দুল কাদের জিলানী, আমি আব্দুল কাদের। আমার আম্মা জানের গর্ভে যখন ছিলাম আমার আম্মা জান কোরআন 18 পারা কোরআনের হাফেজা, এই কোরআন তেলাওয়াত করত। আমি গৌসুল আজম আম্মা জানের পেট থেকে, আম্মা জানের গর্ভে থাকা অবস্থায় 18 পারা কোরআন আমি হাফেজি হয়ে গিয়েছে, মুখস্থ করেছে। চিল্লে বলু। আমাদের ঘরের ছেলেরা যখন পেটে থাকে কত ধরনের গান, কত ধরনের খারাপ কথা আছে আমাদের ঘরের মায়েরা বোনেরা তারা বলে। তাহলে আমাদের ঘরে আব্দুল কাদের জন্মাবে তো নাকি? আব্দুল কাদের জন্মাবে, আল্লাহর ওলি।